কলম্বোতে পাকিস্তানি কজন ভক্ত পেয়ে লঙ্কান সমর্থকরা কাছে নিয়ে ছবি তুলল, বলল আমরা তো বিদায় নিয়েছি, তোমাদেরও বিদায় ঘন্টা বেজে যাবে। কলম্বোতে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে লঙ্কানদের হার, ব্যাক টু ব্যাক হারে তারা সুপার 8 থেকে বিদায় নিয়েছে। ক্যান্ডিতে পাকিস্তানকে চাপে ফেলেছে। এখন এই গ্রুপ থেকে তো ইংল্যান্ড উঠে গেছে সেমিফাইনালে, নিউজিল্যান্ডের 3 পয়েন্ট, এখনও একটা ম্যাচ বাকি। 27 তারিখ এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ। সেই ম্যাচে নিউজিল্যান্ড যদি জিতে তাহলে ইংল্যান্ডের সাথে তারাও সেমিফাইনালে উঠে যাবে। বৃষ্টির কারণে ম্যাচটা যদি পরিত্যক্ত হয় তাহলে 1 পয়েন্ট পেলেও নিউজিল্যান্ড উঠে যাবে। আর যদি নিউজিল্যান্ড হারে তাহলে তাদের সুপার 8 শেষ হবে 3 পয়েন্ট নিয়ে। শেষ ম্যাচ 28 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ। সেই জায়গাটাতে পাকিস্তান যদি জেতে তাহলে নিউজিল্যান্ড পাকিস্তান দুই দলেরই 3 পয়েন্ট করে হবে। তখন রান রেটের হিসাবটা আসবে। সেই জায়গাটাতে রান রেটে কিন্তু পাকিস্তান ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারায়, তাদের একটু মাইনাসে আছে, নিউজিল্যান্ডের প্লাসে আছে। সো পাকিস্তানি ক্রিকেটাররা দোয়া করবে ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড যেন বড় ব্যবধানে হারে এবং শ্রীলঙ্কাকে যেন পাকিস্তান বড় ব্যবধানে হারাতে পারে। তখন পয়েন্ট সমান হলেও রান রেটের ইকুয়েশনে পাকিস্তানের হয়তো ভাগ্য খুলে যেতে পারে। তবে সেটা অনেক হিসাব নিকাশ আছে। নিউজিল্যান্ড যেই ক্রিকেট খেলছে, শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ব্যাটিং অর্ডার বিপর্যস্ত হওয়ার পরেও শেষ দিকে স্যান্টনার এবং ম্যাকঞ্চি যেই ব্যাটিং করেছে 4 ওভারে 70 রান তুলেছে, সেই জায়গাটাতে আসলে মোমেন্টাম একদম শিফট হয়ে গেছে। অর্থাৎ মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড হয়তো 120-30 রান করতে পারে, আরামসে সেটা চেস করতে পারবে শ্রীলঙ্কা। কিন্তু শেষ 4 ওভারে স্যান্টনার, ম্যাকঞ্চির যেই ব্যাটিং, যে ধুমধুমার ব্যাটিং, 70 রানের পার্টনারশিপ, সেখানে আসলে একদম ম্যাচ থেকে ছিটকে গেছে লঙ্কানরা। চেজিংয়ে নেমে পাওয়ার প্লেতে মাত্র 2 উইকেটে 20 রান, একদম বাজে ব্যাটিং। কেউ স্পিনারদের এগেনস্টে কেউ আসলে সাবলীল ব্যাটিংটা করতে পারেনি। লঙ্কান সমর্থকরা খুবই হতাশ হয়ে মাঠ ছেড়েছে, কারণ স্বাগতিকরা এখানে প্রায় 35,000 দর্শক ধারণ ক্ষমতা, 35 জন কিউই সমর্থকও আমরা মাঠে দেখিনি। পুরো গ্যালারি আসলে তাদের দখলে ছিল, লঙ্কানদের দখলে ছিল, আধিপত্য তাদের ছিল। কিন্তু দাপটটা মাঠে দেখিয়েছে স্যান্টনার, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র। তারা স্বাগতিকদের এমন সুপার 8 থেকে বিদায় নেওয়া কোনোভাবেই লঙ্কান সমর্থকরা মানতেই পারছে না। আর চাপে আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, কারণ অলরেডি শ্রীলঙ্কা বিদায় নিয়েছে। পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও খুবই ক্ষীণ। অন্যদিকে ভারতও চাপে আছে। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, জিম্বাবুয়ের সাথে ম্যাচ, তারপর আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। অর্থাৎ 2টা ম্যাচই জিততে হবে ব্যাক টু ব্যাক। ওয়েস্ট ইন্ডিজ যে ফর্মে আছে তাদেরকে হারানোটা আসলেই কঠিন হওয়ার কথা ভারতের। সেই জায়গাটাতে শঙ্কা তৈরি হয়েছে যে টি-20 বিশ্বকাপ যেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে হচ্ছে, সেই জায়গাটাতে এশিয়ার কোনো দল সেরা 4-এ থাকবে না, এমন একটা শঙ্কাই তৈরি হয়েছে বিশ্বকাপে। অলরেডি শ্রীলঙ্কা বিদায়, পাকিস্তানও বিদায়ের পথে। ভারতের ইকুয়েশনটাও অনেক কঠিন। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা।